দয়া করে শুনে ও হে ভাই দয়া করে শুনে যা সভাপতির নাম সুলতান ভাইয়া সভাপতির নাম সুলতান ভাইয়া কাংসা গ্রামে তার বসস্থান তারে লইয়া বানসি দলের গান সভাপতি হান্নান ব্যাপারী সহ সভাপতি হান্নান ব্যাপারী বগুড়া তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান ভালো চেক ভালো সহ সভাপতি হান্নান ব্যাপারী সহ সভাপতি হান্নান ব্যাপারী বগুড়ায় তার বসস্থান তারে লইয়া বাঁশি দলের গান সাধারণ সম্পাদক মুরাদ মিয়া সাধারণ সম্পাদক মুরাদ মিয়া তো নয় তার বসস্থান তার লইয়া বাঁশি দলের গান সাধারণ সম্পাদক মুরাদ মিয়া সাধারণ সম্পাদক মুরাদ মিয়া দুর্গর তার বসস্থান তার লইয়া বাঁশি দলের গান সহযোগী সম্পাদক খোকন মিয়া সহযোগী সম্পাদক খোকন মিয়া নান্দি নাই তার বসস্থান তার লইয়া বাঁশি দলের গান সহযোগী সম্পাদক খোকন শেখ সহযোগী সম্পাদক খোকন শেখ নান্দিনা তার বসস্থান তার লইয়া বাঁশি দলের গান যুগ্ম আহ্বায়ক এনামুল হক যুগ্ম আহ্বায়ক এনামুল হক কাংসা তার বসস্থান তার লইয়া বাঁশি দলের গান ম্যানেজারের নাম ওমর ফারুক ম্যানেজারের নাম ওমর ফারুক নান্দিনা তার বসস্থান তার লইয়া বাঁশি দলের গান
করিম গানের মালিকের নাম আব্দুল করিম কাহাংসা গ্রাম তাহার বসস্থান তাহার লইয়া বাঁচি দলের গান কেশিয়ারের নাম হাফিজুর রহমান কেশিয়ারের নাম হাফিজুর রহমান শাহবাজপুর বসস্থান তার লইয়া বাঁচি দলের গান দলপতির নাম বিলাল হোসেন দলপতির নাম বিলাল হোসেন কাহাংসা গ্রাম তাহার বসস্থান তার লইয়া বাঁচি দলের গান দলপতির নাম বিলাল হোসেন দলপতির নাম বিলাল হোসেন কাহাংসা গ্রাম তাহার বসস্থান আর আমি বাঁচি দলের গান অধিকারীর নাম হুর মুসালি অধিকারীর নাম হুর মুসালি তার বসস্থান তার লইয়া বাঁচি দলের গান বইয়ের মাস্টারের নাম মুসা মেম্বার বইয়ের মাস্টারের নাম মুসা মেম্বার কাবাজুল তার বসস্থান তাহার লইয়া বাঁচি দলের গান সহ মাস্টারের নাম আবু সায়েম সহ মাস্টারের নাম আবু সায়েম কাহাংসা গ্রাম তাহার বসস্থান তাহার লইয়া বাঁচি দলের গান গানের উস্তাদের নাম ইনসাফ মিয়া গানের উস্তাদের নাম ইনসাফ মিয়া মিরপুর তার বসস্থান তাহার লইয়া বাঁচি দলের গান গানের সচিব মুনাফালি সদস্য সচিব মুনতাজালি কাহাংসা গ্রাম তার বসস্থান তার লইয়া বাঁচি দলের গান পরিচালকের নাম মাসুদ রানা পরিচালকের নাম মাসুদ রানা তার বসস্থান তার লইয়া বাঁচি দলের গান সহ পরিচালক মাসুদ মুন্না সহ পরিচালক মাসুদ মুন্না ঝিনাইগাতি বসস্থান তার লইয়া বাঁচি দলের গান বইয়ের নামটি কাশেম মালা বইয়ের
ইস্তার করেছি আমি আর আমার জীবনে কোনোদিন ডাকাতি করব না। কি বল বলুয়া, কেন ডাকাতি করবি না? আমি মনে মনে ভেবেছি কেন ডাকাতি করব না, কারণ ডাকাতি করে আমি জীবনে কি পেয়েছি? শুধু ঘৃণা আর লাঞ্ছিত আর অপমান। তাই তো আমি ভেবেছি আর কোনোদিন আমি ডাকাতি করব না। ভুল করছিস বলুয়া, না ভুল করছিস। না, তুই জানিস না বলুয়া, এই ডাকাতি দলে যারা একবারে যুক্ত করে তা কোনোদিন ভুল। আমি যা সিদ্ধান্ত নিয়েছি আমার সিদ্ধান্তর বাইরে কোনো কথা হবে না। আমি বলেছি কোনোদিন ডাকাতি করব না। সময় আছে বলুয়া, স্বীকার কর ডাকাতি করবে কিনা? না, তাহলে তোকে এক্ষুনি মরতে হবে বলুয়া। বেশ, আমি অস্ত্রহীন নয়, শক্তির পরীক্ষাটাই হয়ে যায়। তাই যখন চেয়েছিস তবে হয় না কিন্তু হবে এবার। এই কালুয়া গুলো তোরা নিজেদের মাঝে কি করছিস? সর্দার বলো নাকি এখনো বলতে আর ডাকাতি করবে না? কি বললি রে ভলুয়া? হ্যাঁ সর্দার, আমি সত্যি বলেছি আমি আর জীবনে ডাকাতি করব না, কারণ আমি ডাকাতি করে কি পেয়েছি? বলি ভলুয়া, তুই আর ডাকাতি করবি না? না, তুই হয়তো ভুলে গেছিস এই ডাকাতি রাস্তায় যে একবার আসে সে আর কখনো ফিরে যেতে পারে না। তাহলে যে তোকে জীবন দিতে হবে রে ভোলোয়া। আমার কোনো ভয় নেই সর্দার, আমি বলেছি আমার জীবনে আর কোনোদিন আমি ডাকাতি করব না। তাহলে যে তোকে মরতে হবে রে ভোলোয়া। আমিও মৃত্যুর জন্য প্রস্তুত সর্দার। তবে তোকে আমি ক্ষমা করে দিতে পারি যদি তুই কোনো ডাকাতির নতুন কোনো সন্ধান নিয়ে দিতে পারিস। আমি দিতে পারি এক শর্তে সর্দার, নতুন ডাকাতির সন্ধান আপনাকে আমি। বল ভুলুয়া, কি সেই শর্ত? তোর যে কোনো শর্ত আমি পালন করব। হীরানগরের ওই কাদের বাদশা, হীরানগরের আমির বাদশা। হ্যাঁ, হীরানগরের কাদের বাদশা ওই মিশরের ঘাটে অবস্থিত করবে সোনা দানা গয়না নিয়ে, সে এই পথে ফিরে আসবে। তাই আপনি নতুন ডাকাতের সন্ধান আপনাকে আমি দিয়ে দিলাম। হীরানগরের আমির বাদশা ওই সারা রাজ্যে বসা করেছে। সর্দার আরে কালুয়া, এই সর্দার, আমার সঙ্গে সাথীদের তৈরি হতে বল। আমি আর বিলম্ব করব না। আমি আজই ওই আমির বাদশার বসরায় হানা দিয়ে তার যত দানা টাকা পয়সা ধন সম্পত্তি সব লুটে নেব। চলাই বলো, এই চলাই তোরা আমার সঙ্গে। জাহাপনা, আমরা কোন রাজ্যে এসে পৌঁছেছি? এ হলো মিশরের রাজ্য, এ হলো মিশরের রাজ্য। যে আমির বাসা আমাদেরকে কর দেয়, আমরা সেই আমির বাসার রাজ্যে এসে পৌঁছেছি। হ্যাঁ, তোমার অনুমান সত্য। আমি শুনেছি জাহাপনা, এই রাজ্যে নাকি খুব ডাকাতি হয়। এ রাজ্য অপেক্ষা করব না, এখানে ডাকাতের ভয়। জাহাপনা, জাহাপনা, এবার কি হবে? আমরা যে ডাকাতের কবলে পড়েছি।
পীর সাহেব দেরি না করে এখনই বলুন, আজই মোল্লাদের উড়াল তুলে দিতে বলো। সাবধান বাদশা, পাল তোলার সুযোগ আর পাবে না। যাব না। টাকা পয়সা যা কিছু আছে সব কিছু আমাদেরকে দিয়ে দিন। সব কিছু এদিকে আছে। আরে এবার কি হবে যাব না, আমরা তো ডাকাতের পাল্লে পড়েছি। আমরাই হলাম ডাকাত। বেগম সাহেবা, আপনার শরীরের যা কিছু আছে সব কিছু এখন এই মুহূর্তে সব খুলে দেন। এবার কি হবে যাব না? খুলে দাও রানী, কোনো কথা বললে। শুনুন বেগম সাহেবা, আপনি হলেন জি মায়ের সাহেব। জাত, আমরা আপনাকে কোনো বেজ্জতি করতে চাই না, তাই আপনি স্বেচ্ছায় আপনার গায়ের ওই অলংকার সোনা দানা যা আছে সব খুলে দিন। সব কিছু খুলে দিন। খুলে দেন, সব কিছু খুলে দেন। বেগম বলুন যাব না। গয়না দিয়ে দাও। দিন, সব কিছু আমাকে দিয়ে দিন। বিলম্ব করবেন না বেগম সাহেবা। কিছু মনে করবেন না বাদশা হুজুর, আপনারা হলেন অনেক ধনী, তাই আপনাদের মাঝে কিছু অর্থ ছিনিয়ে নিয়ে আমার ওই রাজ্যের সমস্ত দুঃখী গরিব ভাইদের মাঝে অন্ন বিলিয়ে দেওয়াই যে আমার এই ডাকাতির একমাত্র উদ্দেশ্য। তাই ওই গরিব ভাইদের মুখে হাসি ফোটানোর জন্যই আজ আমি এই ডাকাতির পেশা বেছে নিয়েছি। শুনুন বাদশা, যদি তোমার কোনো লোক আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করে তাহলে গুলি করে তোমার মাথা খুলিয়ে উড়িয়ে দেব। তাই আমি 1 থেকে 3 গুনবো, এর ভিতরে যে লড়াচড়া করবে তাকে আমি জীবন শেষ করে দেব। 1 2 যাব না। আমার সন্তান, হ্যাঁ, আমার সন্তান, আমার সন্তান কোথায়? যাব না। আমার সন্তান, আমার সন্তানকে আমার বুকে এনে দিন। যাব না, আমার সন্তানকে আমার বুকে এনে দিন। যাব না। না না, আমি আর এখানে দেরি করতে পারছি না। আমার সন্তান যে পথে গেছে আমিও সেই পথে যাব, আমিও সেই পথে যাব। কাছে কেঁদো না, কে যেন কি হলো? ডাকাতি করেছি হীরা স্বর্ণ মুদ্রা দেখতা, আজ ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ। তাই তো আমি মনে মনে স্থির করেছি এই সন্তানটিকে আমি লালন পালন করব। আর ভুলে যাসনি রে ভুলুয়া, আমরা হচ্ছি ডাকাত দস্যু, তাই আমাদের বুকের মাঝে কোনো দয়া মায়া প্রেম প্রীতি ভালোবাসা থাকতে নেই। তাই তোকে বলছি, যদি জানে বাঁচতে চাস ওই বাচ্চাটি আমাকে নইলে তোকে আমি ওই ওই জমের দুয়ারে পাঠিয়ে দেব। না, আমি বাচ্চা দেব না। দিবি না? না, আমি যা বলি তাই করে ছাড়ি, তা তুই ভালো করে জানিস না বলবা। আমি আমি কিন্তু অনেক দয়ার বাবা। আমার দয়ার নমুনা দেখবি? হ্যাঁ, এই দেখ, এই দেখ আমার দয়ার নমুনা। না, সন্তান, না।
এ কি হলো? কি রে অবুজ শিশু, তুই তুই এভাবে খিলখিল করে হাসছিস কেন? তুই তো জানিস আমরা একজন ডাকাত, আমাদের মনে প্রাণে দয়া মায়া বলে কোনো কিছুই নেই। তাই তো তোকে আমি ওই তো একটি পুকুর দেখা যাচ্ছে, আমি তোকে ওই পুকুরের জলে না মেরো না ঢাকায় তো শিশুরে, মেরো না ঢাকায় শিশুরে, ওই অব শিশু ভালো মন্দ কিছু তুমি মেরো না ঢাকায় তো শিশুরে, মেরো না ঢাকায় তো শিশুরে। অবুঝ শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি, বিচার করবে। সত্যি সত্যি তো আমি যদি এই নিষ্পাপ শিশুটিকে হত্যা করি, তাহলে ওই পাক পরওয়ারদিগার আমার থেকে পরাই কন্ডা হিসাব বুঝে নেবে। না না, আমি এ পাবার কিছুতেই করতে পারবো না। যেই দিন হবে হত্যার বিচার, যেই দিন হবে হত্যার বিচার, সেই দিন পড়বি ভীষণ ধারে, মেরো না ডাকাতে শিশুরে। বেশ বেশ পাগল, তুমি বলে দাও তাহলে আমি অবশ্য শিশুটিকে এখন আমি কি করব? রেখে দে এই পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে, রেখে দে এই পথের ধারে, রক্ষা করবে পরোয়ারে, যার বান্দা সে করবে রক্ষা, যার বান্দা সে করবে রক্ষা, তোমার আমার সাধ্য কি রে, মেরো না ডাকাত এই শিশুরে, মেরো না ডাকাত এই শিশুরে। ঠিক আছে, যদি প্রাণে বাঁচতে চাও তাহলে এই সন্তানকে এখানে রেখে পালিয়ে যাও। বেশ, তোমার কথা মতো এই শিশুটি আমি এই পথের মাঝে রেখে দিলাম। জানো এই পথ ধরে কে আসছে? কে আসছে? মিশরের বাদশাহ মির্জা, তার সঙ্গে কে রয়েছে জানো? কে আসছে? সিপাহ ছালা গোলাম খা। সিপাহ সালার গোলাম? সিপাহ ছালা গোলাম খার কথা শুনে চুম করলেই তার সঙ্গে কে রয়েছে জানো? কে? সেই মিশরের যার নাম শুনলেই বাঘে বসে এক ঘাটে পানি খায়, সেই মিশরের বীর বিখ্যাত লাঠিয়াল মহাবীর মালিক সর্দার। কি বললে? মহাবীর মালিক সর্দার? আরে বাবা রে বাবা, জীবন থাকতে পালায়। ওরে অবু শিশু, এই ধুলির মাঝে পড়ে খিলখিল করে হাসছিস, হাস, প্রাণ ভরে হাসতে থাক। তাই তো কথায় বলে মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে। তাই তো তোকে দেই শুরু হবে আজ হতেই কাশেম মালার অমর প্রেম কাহিনী। এগিয়ে চলুন মহারাজ, এগিয়ে চলুন। তাই তো আমরা ওই বৃক্ষ নিচে একটা বিশ্রাম করবো। চলো এগিয়ে যা। একই শ্রাবতী গ্রাম খা ও মালিক সত্তর বলবো যে একার পুত্র সন্তান যেন এক ঝুলার মাঝে পড়ে আছে, তার কি কোনো মায়া মমতা নয়। আমি বলছিলাম কি জনাব, এই শিশুর মা কোনো অবৈধ কাজে লিপ্ত ছিল, তাই ওই শিশুর মা ওকে কাজে রেখে চলে গেছে, যার মানে
বাবা নেই, সেই সন্তান এই পৃথিবী থেকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই ওই সন্তান চারক নামে পরিচিত হবে, তার নাম ওই চারক। তাই ওই সন্তানকে আমি এক্ষুনি পৃথিবী থেকে বিদায় করে দেবো। সিপাহসালা গোলাম খা ধীরে জনাব, এই কোনো অবৈধ সন্তান নয় জনাব। আমার মন বলছে সিপাহসালা গোলাম খা যা বলেছে সম্পূর্ণ ঝুট কথা বলেছে। আমার মন বলছে এই শিশুটির মা এই শিশুকে খুলে নিয়ে এই গহীন বন মাঝে পথ করে যাচ্ছিল, হয়তো কোনো হিংস্র জানোয়ার তাকে ধরে খেয়ে ফেলেছে। তাই তো বিটির কি ভাই সন্তান পড়ে রয়েছে পথের ধারে জনাব। তাই হতে পারে মানে সত্তা, জনাব কিন্তু এই পথের মাঝে এই শিশুটিকে যদি আমি ফেলে রেখে যাই তাহলে ওই খোদার কাছে জবাব দিতে পারবে না বাচ্চা, জবাব দিতে পারবে না। তুমি দেখতে তো পাচ্ছ আমি সামান্য একজন পাগল। এখানে কি চাও? শোনো বাচ্চা, তুমি এই সন্তানকে আদরের সহিত তুলে তুলে ওই তোমার মহাবীর মালিক সর্দারকে দান করো, খোদা তোমার মঙ্গল করবে। বিলম্ব করো না বাচ্চা। জনাব 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 মালিক সর্দার। হ্যাঁ জনাব, হ্যাঁ আপনি তো জানেন মেহেরবান খুদা তাআলা আমাকে আজ পর্যন্ত একটি সন্তানও দেয়নি, পিতা ডাকে শোনার সৌভাগ্য আমার হয়নি। তাই তো বলছি জনাব, ওই পাগলের কথা মতো ওই সন্তানটি আমাকে দান করুন। আমি মিশরের মহাবীর মালিক সর্দার এই গহীন বন মাঝে তারই আপনাকে কথা দিচ্ছি, আপনার হুকুম আমার তমস্তক আমি পালন করে যাব। আপনার হুকুম পালন করতে যদি আমার কান কুরবানি দিতে হয় আমি আশ্বাস দিয়ে দেব। তবে বলছি জনাব, ওই পাগলের কথা মতো ওই সন্তানটি আমাকে দান করুন, পিতা ডাক শোনার সৌভাগ্য করি জনাব। ঠিক আছে মালিক সর্দার, জনাব তবে আমি তোমাকে এই সন্তানটিকে দান করলো। তবে তুমি বলে রাখবে মালিক সর্দার, এই সন্তানটি শুধু আমার, তুমি শুধু লালন পালন করবে। জনাব ও মালিক সর্দার জনাব বলো, এই সন্তানটিকে আমরা যে এখানে পেয়েছি তাহলে এই সন্তানের কি নাম ধরে আমি ডাকবো? ঠিক বলেছো বাচ্চা, কি নাম ধরে ডাকবেন তাই তো আমি ভাবছি। তোমরা যখন এই কাশেমপুর জঙ্গলে এসেছো শিকার করতে, তাই তো এই সন্তানকে এই কাশেমপুর জঙ্গলে পেয়েছো, তাই তোমরা সকলেই এই সন্তানকে আজ মোহাম্মদ আবু কাশেম বলে ডাকবে। নামটি ভালো হয়নি? এই নামটি খুব সুন্দর হয়েছে পাগল। এই নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরেরা। কি যেন বললে বাদশাহ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম তোমরা মুখ থেকে যখনই উচ্চারণ করেছো ওই তাকে দেখো, যাও পাহাড়ে গা দিয়ে ধা ধা করে আগুন জ্বলছে। জনাব ওই একে সেবায় সালাত গোলাম খাব মালিক সর্দার। জনাব পাগল যেন দেখতে দেখতে কিভাবে উধাও হয়ে গিয়েছে। জনাব আমি বলছিলাম কি জনাব, ও একটাই আল্লাহর প্রিয়তম বান্দা, তাকে অবহেলা করার কিছু নেই। দেখুন জনাব আপনার চোখের সামনে কিভাবে সে হারিয়ে গেছে। মহাবীর মালিক সর্দার জনাব সালাত গোলাম খাব, আজ আমি শিকার করতে এসে যে খোদা আমাদের যে শিকার মিলে দিয়েছে আর পড়তে আর কোনো শিকার হতে পারে না। তাই তো আর বিলম্ব করবো না, আমরা বলতে হয়ে পড়েছি। আমি এই মধ্যে মুখে যাত্রা করবো। ঠিক আছে জনাব, তাই চলুন জনাব। এত বিলম্ব সে কেন করছে? আইসা ওই তো আমার স্বামীর কণ্ঠে স্বর শোনা যাচ্ছে, মনে হয় সে ফিরে এসেছে। আইসা আইসা আমি ফিরে এসেছি। আইসা স্বামী আপনি ফিরে এসেছেন, কিন্তু আপনি কার সন্তান চুরি করে এনেছেন? আইসা
তুমি তো জানো আয়শা, আমি কখনো সন্তান চুরি করতে পারিনি। আমি যদি সন্তান চুরি করতাম তাহলে বহুত আগেই তোমার কুল আমি ভরিয়ে দিতে পারতাম। তাহলে আয়শা, কার সন্তান আপনি কোথায় পেলেন? জানতে চাও আয়শা? আমি ও আমাদের সিপাহসালা গোলাম খাঁ ও বাদশাহ, তো আমরা সকলে মিলে শিকার করতে গিয়েছিলাম। শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়ি, তাই তো ওকে বৃক্ষের নিচে বিশ্রাম করতে গিয়ে হঠাৎ দেখি এই সন্তানটি পথের ধুলোয় পড়ে রয়েছে। আয়শা, স্বামী, আয়শা, তারপর? তারপর কোথা থেকে একে পাগল এসে আমাদের বাদশাকে বলল, হে বাদশাহ, এই সন্তানটি তুমি কুলে তুলে নাও, কুলে তুলে নিয়ে তোমার মহাবীর মালিক সত্তারকে দান করে দাও। স্বামী, এই সন্তানটিকে আমার কোলে দিন। কুলে তুলে নাও আজ আয়শা। থেকে আমি ওকে মায়ের আদর স্নেহ দিয়ে ওকে আমি তিল করে বড় করে তুলবো। ঠিক আছে আয়শা। স্বামী, চলুন, আপনি অনেক ক্ষুধার্ত, আপনি খাওয়া দাওয়া করে বিশ্রাম করবেন। ঠিক আছে আয়শা, তাই চলো। এই আলিগড় যুদ্ধে আমাকে পাগল করে তুলেছে, তাই তো বারবার শত শত সৈন্য নিয়ে আমি এই আলিগড় যুদ্ধে অংশগ্রহণ করেছি, কিন্তু কোনোদিনও আমি আলিগড় যুদ্ধে জয়লাভ করতে পারিনি। এবার যদি আমি যুদ্ধে জয়লাভ করতে না পারি তাহলে আমাকে যে অর্ধেক রাজ্যই হারাতে হবে। এই গাড়ি শ্রাবণ কাকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনার, জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি গোলাম খাঁ, বলুন জনাব। তুমি তো জানো বারবার শত শত সৈন্য নিয়ে ওই আলিগড় যুদ্ধে আমি ঝাঁপিয়ে পড়েছি, কিন্তু আলিগড় যুদ্ধে আমি জয়লাভ করতে পারি নাই। তাই তো আপনি এই আলিগড়ে আপনার সমস্ত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারেন তাহলে আমি আপনাকে ওই কি করবেন জনাব? ওই আলিগড় আপনার লাভে আমি খরিদ করে দিব গোলাম খাঁ। রাজ্য খরিদ করে দেবেন জনাব। ঠিক আছে জনাব, আমি এই মুহূর্তে আলিগড় যুদ্ধে ছুটে যাব। তারপর ওই আলিগড় রাজ্যটাকে এক রাতের মধ্যে কবরের রাস্তায় করব জনাব। তাই করতে হবে শ্রাবতী গোলাম খাঁ। তবে তুমি শুনে রেখো, এই আলিগড় যুদ্ধে যদি জয়লাভ করতে পারো তাহলে আমি তোমাকে আরো একটি পুরস্কার দেব। সে হলো এই মিশরের রাজ্যের কোহিনূর, মানে আমার কন্যা মালাকে তোমার হাতে তুলে দেব। কথা যেন বলে থাকে গোলাম খাঁ। শাহজাদি মালা একদিকে অর্ধ সাম্রাজ্য আর অন্যদিকে শাহজাদি মালা। সাবধান, সাবধান আলিগড়। আমির বাদশাকে তুমি ব্যর্থতি করেছ। এবার যাবে সেনাপতি খানে খানা নুরুদ্দিন মোহাম্মদ বাকর খাঁ। তারপর ওই রাজ্যটাকে আমি কবর রাস্তা নাই পরিণত করে দেই। তারপর আমি সামনে হাজির হব আমির বাদশার কাছে, যে আমির বাদশা তুমি আমার কাছে কুর্তি দিতে যে আমার আগে আমার সঙ্গে বিয়ে দেবে। আর যদি কথার উপর খারাপ হয় আমির বাদশা তোমাকে হ্যালো বন্ধু কাশিম, তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে এত ভালোবাসি?
তুমি আমায় ভালোবাসো কি না না বাসো তা তো আমি জানি না মালা। আমাকে তুমি কেন বলছো? বন্ধু কাশেম, বলো মালা। তুমি আর আমায় এমনি করে কাঁদিও না। পারে আমি তোমাকে কাঁদাবো কেন? আমি কি মাস্টার মশাই তোমাকে ব্যাট মারি তাই তুমি কাঁদো? এই তো বন্ধু, তুমি বুঝো না, সেই দিন আকমলের সঙ্গে নূরজাহানের বিয়ে হলো, তাও কি তুমি জানো না? পারে ওদের হয়েছে বিয়ে, তোমার আর আমার তো হয়নি মালা। আমাকে কেন তুমি বলছো? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব শোনো মালা, ওই তোমারে ভেবে দেখো আপন মনে, তোমার শোনে কেমনে হবে মালা বিয়া গো। কেন তুমি আমি চাইলেই হবে? জারলা হাই গাজার পরাণ কান্দে কান্দে দুটি আখি, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে না দেখি, যার সহনে যার ভালোবাসা নয় সে ফকির নয় সে বাদশা, ভালোবাসা বাদশা ফকির মানে না রে। শোনো মালা, ওই তোমারে ভেবে দেখো আপন মনে, তোমার শোনে কেমনে বেমালা বিয়া গো। শোনো মালা, কই তোমারে ভেবে দেখো মনে, আমি ভেবে দেখেছি বন্ধু, কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে। না বন্ধু, কলঙ্ক হবে না। নীলে তু মারো পিতা কি হবে? কেটে দিবে আমার
মাতা জন্মদাতা আর তো কিছু নয়। বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে কয়। বিধি যদি লিখে থাকে আমার মিলন তোমার সাথে, কি করিবে আমার পিতা মাতা গো, কি করিবে আমার পিতা মাতা গো। শোনো মালা, তুমি তুমি এসব কথা বলো না মালা। ভবিষ্যতে সবাই জানতে পারলে তাহলে যে কলঙ্ক হবে মালা। কলঙ্ক? কলঙ্ক আবার কাকে বলে বন্ধু? কলঙ্ক 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 যখন দেশ ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। তুমি তুমি আমাকে এসব কথা বলছো কেন মালা? তুমি আমাকে ভবিষ্যতে এসব কথা কোনোদিন বলবে না, কেমন? কথাটা যেন মনে থাকে। এই বন্ধু শোনো না। আরে আরে দাঁড়াও না। আচ্ছা সখী, করে দেখছি তোমার আহার নিদ্রা সবকিছু ছেড়ে দিয়ে কি যেন ভাবো আর কি যেন লেখে। তোমার কি হয়েছে? কই কখনো তো তুমি আমাকে কিছু বলোনি। বলিনি লিনি সখী। কি বলেনি বলো? নয়ন জলে আমি ভাসি। তাই নাকি? আমার দুঃখ জানি আমার ধীরে। দিবানিশি পুরে মরি বন্ধুর লাগিয়া। বন্ধু আমার মন প্রাণ নীল চুরি কইরা। নয়নেরি বান মারিল। তাই নাকি? মন প্রাণ চুরি করিল। সে বিহনে থাকি কেমন রে গো, সে বিহনে থাকি কেমন রে। শোনো সখী, সে হচ্ছে গরিবের ছেলে, তার বিয়ে হবে গরিবের মেয়ের সঙ্গে। তুমি হচ্ছে বাদশার মেয়ে, তোমার বিয়ে হবে বাদশার ছেলের সঙ্গে। কত টাকা পয়সা ধন দৌলত দাস দাসী তোমার পায়ের কাছে লুটে থাকবে। চাই না আমি টাকা পয়সা, তাই নাকি? চাই না আমি দালান কোঠা, চাই না আমি দাসী আরো বাহাদিরে। আমার মনে যারে চায়ো শোনো প্রাণ সখী। বলো, শুনতে চাই। কোথায় গেলে দেখতে পাবো আমার চির সাথী। যার লাই গাজার কান্দে হিয়া তারে পাবো কোথায় গিয়া।
আছে সখী। বেগম, বলুন ঝাপনা। আমার একমাত্র কন্যা মালা কি খেয়েছে? না ঝাপনা, মালা খাইনি। পাগলি মেয়েটিকে নিয়ে আমি বড় চিন্তিত আছি ঝাপনা। খাওয়া দাওয়া নেওয়া সবকিছু যে ছেড়ে দিয়েছে ঝাপনা। আর সব সময় বসে বসে কি যেন ভাবে, আমি কিছু বুঝতে পারছি না ঝাপনা। ডাকলে কোনো কথা বলে না ঝাপনা। আপনি একজন ভালো কবিরাজ ডেকে মা মালার চিকিৎসা করুন। হ্যাঁ 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 বলো বেগম, আমি তাই করব। আমি একটা ভালো কবিরাজ দেখে আমার কন্যা মালার সুচিকিৎসা করার ব্যবস্থা করব। তুমি তুমি গিয়ে আমার ওই মালাকে বুঝিয়ে বলবে তার যে রোগ হয়েছে তা যেন ওই কবিরাজের লেখট খুলে বলে। জাহাপনা, আপনি তাই করুন জাহাপনা, তাই করুন। আমি মা মালাকে গিয়ে বলে দিচ্ছি। চিন্তা চিন্তা শুধু চিন্তা। এই কে আছিস? সেনাপতি গোলাম খাঁকে দরবারে পাঠিয়ে দে। জাহাপনার জয় হোক, জাহাপনার জয় হোক। আমাকে কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? সেনাপতি গোলাম খাঁ, বলুন জনাব। আমার বাবা খুব অসুস্থ, তাই তো আপনি একটি কবিরাজ দেখে তার চিকিৎসা করার ব্যবস্থা করবেন। আমি বলছিলাম কি জনাব, কাল তো দাসীর সঙ্গে স্কুল থেকে যখন ফিরে তাকে তো আমি বেশ ভালোই দেখেছি। মালার তো আমি কোনো অসুখ দেখিনি জনাব। সেনাপতি হয়তো জানেন না যে মালার যে অসুখ হয়েছে, মালার গায়ে যে অসুখ হয়েছে তা শুধু অসুখী নয়, সে খাওয়া দাওয়া আহার নিদ্রা ছেড়ে, তাই শুধু কি যেন ভাবে আর লেখে। তাই তো আপনি একটি কবিরাজ থেকে তার চিকিৎসা করার ব্যবস্থা করবে। ঠিক আছে জনাব, এই মুহূর্তে আমি চলে যাব কবিরাজের সন্ধানে। তারপর সারা গ্রামগঞ্জ তন্ন তন্ন করে খুঁজে বের করবো ওই কবিরাজকে। কেন ওই শাহজাদিওয়ালাকে যে ভালো করতে হবে জনাব, তাই আমি চলে গেলাম ওই কবিরাজের উদ্দেশ্যে জনাব। গোলাম খাঁ, আমিও যাই, দেখি আমার কন্যা মালা কি করছে। কবিরাজ গেছে আজ 7 দিন হলো কবিরাজি করতে। যাবার সময় আমাকে শুধু আধা কেজি চাল, আধা পোয়া ডাল দিয়ে গেছে। এই দিয়ে কি সংসার চলে আপনারা বলুন তো? এখন আমি সংসারটা চালাবো কি করে? আজ বাড়িতে আসুক, ওর সঙ্গে আমি কথাই বলবো না, এই বলে রাখলাম। ও গিন্নে গিন্নে, আরে মাগি গেল কোনে রে? হ্যাঁ, এই মাগি তো পাড়া বেড়াইতে গেছে। হ্যাঁ, এই উত্তর দক্ষিণ পশ্চিম গেল কোথায়? ও গিন্নি গিন্নি, আরে আরে তুমি আমাকে খারাপ কা? ও ফেলা না, কি কা? ও ফেলা ফেলা রে, তো মরে গেছে। ও ফেলা, কি গো বাবা? পাড়া মানুষ চাই কেন? এই আমি মুতাছি। ফেলা, হ্যাঁ, তোর মা যে মরে গেছে। মা মারা গেছে, মা মারা গেছে কো? মা তো দিহি দাঁড়ায় রয়েছে। আরে দাঁড়াই এই মরছে রে। মারে তুমি কিছু কইছো নাকি বাবা? আর কি কম, আমি করবে কি করি আমি? হ্যাঁ,
ও বাজার মা তো দেখি দাঁড়ায় রয়েছে। আরে খারইয়া মরছে, খারইয়া মরা আর শুয়া মরা একই কথা। তাইলে বাজান কি কইলা? এই খারায় মরার এই হুইয়া মরা একই কথা? একই কথা। আমি তো ব্যাপারটা বুঝলাম না বাবা। ব্যাপারটা তুই বুঝলি না? না। তাহলে তুই আমি শু। এই যে হুইলাম। হ্যাঁ এবার উঠ। উঠলাম। আরে আরে দেহি সুজাও। আরে হাই হাই আরে পোলাও তো মইরা গেল। আরে ফেলা, আরে ফেলা। ফেলা তো মইরা গেল। আরে বাজার তোর মাও গেল, তুইও গেলি আমার সারা। উড়ো রে বাজার, উঠ উঠ ওই বাজার। আরে বাবা আবার মারিস না। এবার বুঝলি তো রে বাবা, এই খারই আমরা আসি আমরা একই কথা। তুমি নাকি মইরা গেছো? জোরে যারে ডাক। ও বাজান মা তো দেখি কথা কই না। আরে বাজান জোরে যারে মায়া কইরা ডাক। ও বাজান আমি বলছিলাম কি এই পাড়ার মানুষ কেউ শুনবো না। হ্যাঁ এই তুমি একটু মা কইরা ডাক দিতে। দাদা আমি মা ডাকবো। ও মা, মা গো। মা মা গো ডাকা নাই। তুমি বলে মরে গেছো? এই এই কেডা কইছে রে আমি মরে গেছি? তাজা মানুষটারে তোরা মাইরা ফেলাইছস। ও ফেলা এ মরা মানুষের ভূতে ধরেছে। কি কইলা বাজান? ওই মরা মানুষ ডাক্কে নয়া, মরা মানুষের ভূতে ধরছে। যা তাড়াতাড়ি যা। আচ্ছা বাজান আমি যাইতাছি। তাড়াতাড়ি যাস, আবার পালায় যাস না তুই। কবিরাজ, কবিরাজ, কবিরাজ বাড়িতে আছো? কবিরাজ আছি। কে আপনি? আমি সেনাপতি গোলাম খাঁ। ওরে বাপটা সেনাপতি গোলাম খাঁ? হ্যাঁ আমি সেনাপতি গোলাম খাঁ। তা বলেন কিসের জন্য আসছেন? আমি এসেছি একমাত্র শাহজাদির মালার অসুখ। সে যেন খাওয়া দাওয়া আহার নিদ্রা সব কিছু ভুলে গিয়ে কি যেন ভাবে আর কি যেন লেখে। তাই করবেদের কাছে চিকিৎসার জন্য আসছেন আপনি? আমি এসেছি তোমার কাছে মালার চিকিৎসা করার জন্য। তাই তাহলে আমি চিকিৎসা করব তোমাকে। এই তাহলে যে কয়টি পলব জোগাড় করতে হবে? চারটি পলব আমাকে জোগাড় করতে হবে কবিরাজ। এই চারটি পলব জোগাড় করতে হবে। এক নাম্বার বলো চারটি কেন? এই যে এক নম্বরে হলো 2 মণ কবিতরের গু, আর 2 নম্বর হলো কালা গরুর 100 টাকা নাদা, আর 3 নম্বর হলো 9 মণ 900 টাকা আদা। কবিরাজ আর 4 নম্বর হলো 22 মণ কাঁচা লঙ্কা। তাই একসাথে মিশাইয়া পাটা নাকি বিষাইয়া ফেসতে ফেসতে এক ফেসা করবে। তাই কইরা হাইয়া মালার বুকে পিঠে নেবে দিবে দিয়া একবারে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে কবিরাজ, ঠিক আছে। তবে একটি কথা শুনে রাখো। শোনো কবিরাজ, তুমি যদি তোমার মন্ত্র যন্ত্র দিয়ে যদি আমার মালাকে আমার বশ্যতা করতে পারো, তাহলে তোমাকে বহুত বহুত ইনাম দেব। কথাটা নাও, পুরস্কার হয়ে যাবে সেনাপতি সাহেব। কবে? বাপ রে বাপ, এবার কাছে কে?
কথাটা যদি নড়চড় হয়, তাহলে আর মালা যদি আমার হাত ছাড়া হয়ে যায়, তাহলে আমার সে করবে জিগিরি ছুড়ে আলাই দিব। আরে কথাটা যেন স্মরণ থাকে। এবার আমি চলে যাচ্ছি। যাক গিনি কড়া পাবো তো টেকা পাওয়া গেল। দেখছো করবে যে গু শোনা গিনি কয়েকটি পাও টাকা পেয়ে গেলাম। এই যে নাও এই টাকাটি আঁকা নাও। তুমি আমাকে একটা গান শোনাও তো দেখি। তুমি গান শুনবে? কয়টা গান শুনবো। ওই যে বাসর ঘরে গান গাইছিলা, এই গান গাও গো। বাসর ঘরের গান শুনবে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যালো, ঘরের ভিতর আইসো না, পুরান খাটে বইসো না, পুরান ঘর ভাঙ্গা যাইতে পারে, আকাইও না রে বারে, ঝাঁকাইও না বারে বারে, ঘরের ভিতর আইসো না, পুরান খাটে বইসো না, পুরান ঘর ভাঙ্গা যাইতে পারে, ঝাঁকাইও না বারে বারে, ঝাঁকাইও না বারে বারে। টান মারি ছিড়া নিলাই আমার পাতলা শাড়ি, তোমার সাথে আমি নাকি গায়ের জোরে পারি। টান মারিয়া ছিড়া নিলাই আমার পাতলা শাড়ি, তোমার সাথে আমি নাকি গায়ের জোরে পারি। এসব কিছু শুনতে আমার ভাল লাগে না রে, ঝাঁকাইও না বারে বারে, ও ঝাঁকাইও না বারে বারে। তুমি হলে পুরুষ মানুষ, আমি হইলাম নারী, তোমার সাথে আমি নাকি গায়ের জোরে পারি। তুমি হলে পুরুষ মানুষ, আমি হইলাম নারী, তোমার সাথে আমি নাকি গায়ের জোরে পারি। এসব কিছু শুনতে আমার ভাল লাগে না রে, ঝাঁকাইও না বারে বারে, ও ঝাঁকাইও না বারে বারে। ঘরের ভিতর আইসো না, পুরান খাটে বইসো না, পুরান খাট ভাঙা যাইতে পারে, ও ঝাঁকাইও না বারে বারে, ও ঝাঁকাইও না বারে বারে, ও ঝাঁকাইও না বারে বারে। চলো চলো ভেতরে চলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কি বেড়াতেন? বালা, ওয়ালাইকুম সালাম করলেন না? ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি কিন্তু আপনাকে ভিতরে বললাম বলেন শুনেন। বলেন। থারে আজকে একটু আবুল আমারে তোজে কেরাই তো না। থারে আজকে না কি কছে? আমার কাছে পড়া দিবার করতে পড়া দিবার কইছে? তা কও পড়া কও। আমি আপনাকে পড়া দিই দাও। কোন তলিত তলিত কত হয় কত? কি তলিত তলিত কত হয়? 40 40 না 40 40 কোনটা?
40 আর 40 40 আর 40 40 40 80 আমি তো ভালোবাসি। আরেকটা কই 50 কত? তুমি কি তুমি আমার বিয়া দেখতো? আমি দেখছি, আমি কিন্তু দেখছি। শোনো তুঙ্গো তলমুত মাত্রা আলাদা তুলো আবো না। কে রাইতো না এটা কবা তো আবো না কে মালা খাইতে যদি খাবো না না করতে বলে না করছে। ও আইতো বলে তোমরা আইতো আইবো না বলে যাইছে। বত মাতো না তো আমি হতে তো তোমাকে আজকের হাইতাম তো মাতার বুঝতো মাস্টার। হ্যাঁ তাহলে বই ও পড়া দাও। তোমরা সুন্দর করে পড়া দাও, পড়া দাও। এই এই লালবু সালাম স্যার। বিয়াদব এখানে বসেছিস কেন? স্যার আইতেন। এই সবাই বসেন। এই তুই আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। বলে বাবালে কিভাবে বলে গো? এই তোমরা সবাই বসো। এই তোমরা সবাই বসো। বতো ময়না তোমরা বতো। এই কাশেম আর মালা দিই তোমাদের খাতাটি। দেও খেলা বুঝবা, খেলা কালে কয়। একই কাশেম তোমার খাতায় শুধু মালা মালা মালা। জি দেখি স্যার। তোমার খাতাটা। এই নিন স্যার। একই মালা তোমার খাতায় শুধু কাশেম আর কাশেম। স্যার আমরা এসব লিখিনি, এসব হয়তো লেলপু আর ওরা লিখেছে স্যার। ঠিক আছে, আমি জাহাপনার কাছে বিচার দেব। না না স্যার, হ্যাঁ আমাদের অপরাধ আপনি মার্জনা করুন, আমরা এই ভুল করিনি। না না, আমি জাহাপনার কাছে। ওই তোমাদের সকলের ছুটি। না স্যার আমাদের কথা শুনুন। স্যার স্যার আমাদের কথা শুনুন। তোমরা এই হারামজাদা আমি তোরা লিখেছি, তোরা লিখেছি। আমি বলি আমি নাই বাড়ি বুক মধ্যে তালার। মালা এখন কি উপায় হবে মালা? আল্লাহকে ডাকো বন্ধু, এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। আল্লাহকে খিয়া সাক্ষী স্বামী রূপে তোমায় দেখি, প্রেমের মালা দিলাম তোমার গহলে। তুমি আমার প্রাণপতি আর তো কিছু না, মার লাইগা সোনা রঙ্গ পুরে হলো এ কালে দেখা না হলে দিও দেখা পর পারে, বেস্তে খানায় পাই যায় তো মাহারে। শোনো শোনো প্রাণপতি বলি যে তোমারে,
পারে একসাথে কবরে যাব পুলসিরাত পারি দিব তুমি ছাড়া বাঁচব কেমন ও ও রে তুমি ছাড়া থাকব কেমন ও ও রে মালা, বন্ধু মালা, বন্ধু তুমি জানো আমি বলো। তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি মালা, তাই তো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি বুঝতে পেরেছো চুরি ছাড়া কাজ নেই ও মন চুরি ছাড়া কাজ নেই আমার মনটা দেব ঠিকই তবু তোমার লাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ কেউ যদি হাই প্রশ্ন করে কি চাও পৃথিবীতে এক কথাতে বলবো আমি তোমায় এনে দিতে কেউ যদি হাই প্রশ্ন করে কি চাও পৃথিবীতে এক কথাতে বলবো আমি তোমায় এনে দিতে আরে যতন করে বুকের ভেতর রাখবো বেঁধে তোমাকে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই মরণ যদি আসে কভু প্রেমের মূল্য দিতে হাসি মুখে সারা দেব জীবন দেব পেতে মরণ যদি আসে কভু প্রেমের মূল্য দিতে হাসি মুখে সারা দেব জীবন দেব পেতে আরে যতই তুমি থাকো দূরে রাখবো কাছে তোমাকে চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই চুরি ছাড়া কাজ নেই মন চুরি ছাড়া কাজ নেই বন্ধু শোনো মালা, আমি খোদার নামে শপথ করে বলছি, খোদার কাছে আমি প্রতিজ্ঞা করে বলছি, যদি আমার আগে তোমার মৃত্যু হয় তোমার কবরের পাশে বসে বসে আমি মালা মালা বলে চিৎকার করে বলবো মালা চলো মালা। কারণ কাকের মুখে তো কখনো পাকা বেল শোভা পায় না তোমরা এখানে দুজন কি করছো এই সখী শোন না তোকে একটি গোপন কথা বলি কাউকে বলবি না তো না তুই কিন্তু আমার প্রাণের সখী কাউকে বলবি না তো শোন না আমরা এই ধর্মপুর স্কুলকে সাক্ষী রেখে আমরা দুজনে বিয়ে করেছি আগেই বলেছি কাউকে বলা যাবে না দোল মারলে তো হবে না তোমরা দুজন মিলে বিয়ে করেছো হ্যাঁ সত্যি সত্যি সত্যি
তাহলে বিয়ের কথা কাউকে বলবো না? না। যদি না বলি তাহলে একটা শর্ত আছে। শর্ত? আজ থেকে সুখে দুঃখে সব সময় তোমরা দুজন কিন্তু আমাকে সঙ্গে রাখবে। ঠিক আছে সখী, তাই রাখবো। এবার তাহলে চলো। আচ্ছা তাহলে চলো 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 চলো। কবিরাজ আনার জন্য, কিন্তু এখনো ফিরে আসছে না, আর কারণ আমি বুঝতে পারছি না। যাও না, যাও। এই তো আমি কবিরাজকে সঙ্গে করে এনেছি জনাব। কবিরাজ, কবিরাজ। আসসালামু আলাইকুম মহারাজ, আমার কিসের জন্য ডেকে আনছেন? শোনো কবিরাজ, তোমাকে একটি রোগী দেখতে হবে। হ্যাঁ, আমার রোগী দেখাই কাজ। শ্রাবণী গোলাপ খান জনাব, সারাদিন বারাকে দরবার হাজির করুন। হ্যালো, আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে ডেকেছেন আব্বা হুজুর? আমি তোমাকে দেখেছি। হ্যালো হ্যালো। কবিরাজ এসেছে তোমার চিকিৎসার জন্য। আব্বা হুজুর, আমার তো কোনো অসুখ হয়নি। কিন্তু আমি যে দেখতে পাচ্ছি তোমার সারা কতলে অসুখ আর অসুখের ঢেউ খেলতেছে। যাব না, আপনার একটু বাইরে যান, আমি করবে যেটা শুরু করে দেই। শ্রাবণী গোলাপ খান জনাব, চলুন আমরা অন্তর মহলে যাব। কবিরাজকে কবিরাজের চিকিৎসা করার ব্যবস্থা। এই সখী, কবিরাজকে ধর। কি আল্লাহ রে, আমার কাম হাসছে। এই যে কবিরাজ মশাই, এর কি রোগ হয়েছে বোগালো, জানো না তো? আচ্ছা আপনি জানেন আমি জানি না কি রোগ হয়েছে? আমার সামনে প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারেই না রোগের ওষুধ দিতে পারে না। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারেই না রোগের ওষুধ দিতে পারে না। পারে না রে পারে না, ওষুধ দিতে পারে না, ছাড়ে না রে ছাড়ে না, সহজে তো ছাড়ে না। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, না না দিনের কাছে আমার সময় আছো দাঁড়িয়ে, তোমায় দেখে তুমি চোখের পলক আমার পড়ে না। পলক আমার পড়ে না, না রে না, না রে না, পলক আমার পড়ে না, না রে না রে না রে না। এই বাজারে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে, হ্যালো হ্যালো। আমার মতো প্রেমিক তুমি পাবে না এই বাজারে। সত্যিকারী প্রেমিক যারা তারা কবু মরে না, তারা কবু মরে না, না রে না রে না রে না, তারা কবু মরে না, না রে না রে না রে না। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারেই না রোগের ওষুধ দিতে পারে না। ছাড়ে না রে ছাড়ে না, সহজে তো ছাড়ে না, ছাড়ে না রে ছাড়ে না, তারা না রে না। এই এখন ঝাড়া ফুড়া দিয়ে নাও, দাও। দিতাছি। এই যে
কি আর সত্যি ধরছে আমি জানি না বুঝছো তো? প্রেমের সত্যি ধরছে এখন ঝাড়া পোড়া দাও। এই, ভালোবাসার পীড়িত করবা এত বুধের দেখা দেখছ অবস্থা কি পীড়িতের রোগে ধরছে এই ওষুধ কি আমি দিতে পারবো? হায় হায় আল্লাহ আমি বলাই কুন্দা যাবো। হুঁশিয়ার সাবধান, আমির বাদশাহ দরবারে আছে। হুঁশিয়ার সাবধান। কবিরাজ মশাই বলেন মহারাজ। মালার কি চিকিৎসা করা হয়েছে? হ্যাঁ হুজুর সুচিকিৎসাই করছি আমি। জনাব কবিরাজকে তার পারিশ্রমিক হিসেবে কোষাগার থেকে তাকে অর্থ দিয়ে দিন। ঠিক আছে জনাব। এই কবিরাজ, তুমি যা কাজ করেছ তার নাম নিয়ে যাও। আর কাজটা কি হয়েছে? হয়েছে মহাশয় হয়ে তাহলে আসি। আসসালামু আলাইকুম। কাম হাসতে মামালা আব্বা হুজুর, আমি যে প্রস্তাব করেছি শিরাবতী গোলাম খাঁকে আমি কথা দিয়েছি ওই আলিগড় যুদ্ধে যদি জয়লাভ করতে পারে তাহলে তোমার সঙ্গে আমি ওই গোলামকার বিবাহ দিব। হুজুর আপনি এই কথাটা আমাকে একটাবার জিজ্ঞাসা করতে পারলেন না যে এই বিয়েতে আমার সম্মতি আছে কিনা? শাহজাদি, কেন বা তোমার কি এই বিবাহতে কোনো সম্পদ নেই? আব্বা হুজুর মানে আমি আমার আমার বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। তোমার বিয়ে হয়ে গেছে? বলো বলো সে কোন রাজ্যের রাজা তার সঙ্গে আর কোন রাজ্যের রাজকুমারের সঙ্গে তোমার বিয়ে হয়েছে? সে কোনো রাজকুমার নয় আব্বা হুজুর। আমার স্বামীর নাম হচ্ছে আবু কাশেম। যে কাশেমকে আমি ধুলো থেকে করে এনে আমি উপহার হিসেবে দিয়েছিলাম আমার মালাইকা সন্তানকে, আর তুমি তাকে স্বামী বলে স্বীকার করছো। শিরাবতী গোলাম খান, বলুন জনাব। আপনি আপনি বলাকে বলে আমি আসছি আব্বা হুজুর। শিরাবতী গোলাম খান, বলুন জনাব। যে ছোট লক্ষ্যের বাচ্চা আবার উঁচু মাথাটা নিচু করে দিতে চাই এই মুহূর্তে আপনি ছুটে যাবেন ওই বালেক সন্তানের বাড়িতে, তাকে গিয়ে বলবেন বাদশাহ আমির যে সন্তানকে তোমাকে ডাল করেছে বাদশাহ আমিরের হাতে এই মুহূর্তে তাকে বাড়ি থেকে যেন বের করে দেয়। আমি পরস্পরে জানতে পারলাম মালা নাকি কাশেমকে দেখে পাগল হয়েছে, কিন্তু বাদশার কি স্মরণ হয় না? আলিগড়ের যুদ্ধের সময় তিনি আমাকে কথা দিয়েছে এই যুদ্ধে জয়ী হতে পারলে মালাকে আমার হাত ভুলে দেবে, কিন্তু সেই কথাটি কি ভুলে গেলে চলবে না। আমির বাদশাহ ছলে বলে করে কৌশলে আমি যে মালাকে চাই। তুমি কত ভালো, কি দিয়ে গড়া হীরা চাওরাত মানে মুক্তা। আর কিছুদিন অপেক্ষা কর মসনদ, আমি ওই মসনদে আহরণ করব।
আয়শা, বলুন স্বামী। আমি লোকের মুখে শুনতে পেলাম কাশেম নাকি মালাকে ভালোবাসে। তাই যদি হয় আয়শা, তাহলে যে পরের ছেলের জন্য আমাদের জীবন দিতে হবে আয়শা। না স্বামী না, আমার কাশেম কেন পরের ছেলে হতে যাবে স্বামী? ও তো আমারই ছেলে। আপনি অযথা কেন ওকে বলছেন ও পরের ছেলে? আয়শা, আমি জানি কাশেমকে তুমি কুলে পিঠে করে মানুষ করেছো, কিন্তু কি বলবো আয়শা, আমরা যে গরিব, আর শাহজাদি মালা হচ্ছে ওই মিশরের এক রাজ্যে একমাত্র রাজকন্যা শাহজাদি মালা। মালিক সর্দার, মালিক সর্দার, বাড়ি আছো মালিক সর্দার? কে? সিপাহসালা গোলাম খা? হ্যাঁ, আসুন, বসুন। গোলাম খা। আমি বসতে আসিনি মালিক সর্দার, আমি এসেছি বাদশার আদেশ না মানে যে ছেলেটি তোমাকে দান করেছিল তার আদেশে এই মুহূর্তে তাকে বাড়ি থেকে আমি জানতে চাই, একমাত্র সন্তান আমার আবু কাশেম এমনকি অপরাধ করেছে যে তার জন্য বাদশার আদেশ আমার সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কৈফত কোনোদিন গোলাম খা দিতে চায় না। আমি যদি জানতে চাই তুমি শুধু কাশেমকে তাড়াবে কিনা, এটাই কি তোমার শেষ কথা? কি বলবো গোলাম খা, তুমি আমার বাড়িতে এসে আমার একমাত্র সন্তান আবু কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বলছো। এই কথা যদি আমার বাড়িতে না এসে পৃথিবীর অন্য কোনো জায়গায় বলতে, সেখানে তোমাকে আমি জীবন্ত কবর দিতাম। গোলাম খা, এগুলো ভেবে দেখো, সময় আসে যদি আমার কথা বর্ণ করো তাহলে তোমার পরিণাম ভয়ঙ্কর। গোলাম খা, আমার একমাত্র সন্তান কাশেমকে যদি উদ্ধার করতে প্রয়োজনে বাদশার আদেশকে প্রত্যাখ্যান করবে। তুমি যাও, তোমার বাদশাকে গিয়ে বলো মিশরের মহাবীর মালিক সর্দার আপনার আদেশকে প্রত্যাখ্যান করেছে। মনে রেখো, আমি বাদশার আদেশ নামায় নিয়ে এসেছিলাম তোমার কাছে, সেই আদেশ নামা দূর দূর করে প্রত্যাখ্যান করে দেন। আর শালাকে তুমি বেজ্জতি করেছ। বাবজান, বাবজান, কি হয়েছে বাবা? কাকা, বাবা কিছু হয়নি বাবজান। বাবা, আমি যে পরীক্ষায় পাশ করেছি বাবা, তুমি আমাকে বলেছিলে 500 টাকা দিবে, কিন্তু বাবা টাকাটা দাও বাবা। ঠিক আছে, আমি তোমার জন্য আমি একটা পাঞ্জাবি আর তার জন্য একটি শাড়ি নিয়ে আসবো বাবা। ঠিক আছে বাবা। আয়শা, তুমি কাশেমকে নিয়ে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দাও। কি কাকা, সেনাপতি সাহেব যে, আসুন আসুন, এই গরিবের বাড়িতে কিছু ডাল ভাত খাবেন। ডাল ভাত খাতে আমি আসি নাই। শুনুন সেনাপতি গোলাম খা, আপনি যে আশা করে এই বাড়িতে এসেছে সে আশা আপনার কখনো পূর্ণ হবে না। আর কাকের মুখে কখনো পাকাবেল শোভা পায় না, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, আমি তোমার বাড়িতে এসেছিলাম আদেশ না মানে সেই আদেশ নামা প্রত্যাখ্যান করে তুমি আমাকে যেভাবে বেজ্জতি করেছো, একদিন তোমার চোখের সামনে তোমার ছেলেকে ধরে নিয়ে চাবুক করে তার চোখ করে সেদিন তোমাকে কড়াই গন্ডায় হিসাব নেব। গোলাম খা, গোলাম খা, দাঁড়াও গোলাম খা, যাবার পূর্বে একটি কথা শুনে যাও। গোলাম খা, তুমি এসেছো আমার বাড়িতে
আমার একমাত্র সন্তানকে বাড়ি থেকে বাড়িয়ে দিতে তোমার আশা কখনো পূর্ণ হবে না। প্রয়োজনে তোমার আদেশকে আমি মাই লাঠি দিয়ে মাথা ফাটিয়ে তোমাকে তোমার বুক থেকে সরিয়ে দেব। সাবধান। গ্রাম খাকে বানিয়েছিলাম মালিক সর্দারের বাড়িতে, কিন্তু সে যে এখন পর্যন্ত ফিরে আসছে না, এর কারণ আমি বুঝতে পারছি না। তোমাকে ব্যাজ্যতি করেছে জনাব, আপনার আদেশ না মানে আমি গেছিলাম মালিক সর্দারের বাড়ি, কিন্তু সেই মালিক সর্দার আপনার আদেশ নামা প্রত্যাখ্যান করে তাই নয় জাহাপনা, আমাকেও মারার জন্য অনেক কিছুই করেছে জনাব। আর বলেছে আমির বাদশা যে আদেশ দিয়েছে প্রয়োজন বোধে ওই আমির বাদশাকেও আমি রাজ্য থেকে বিতাড়িত করবো জনাব। আপনার কাছে কি অস্ত্র ছিল না? আপনি কি পারেন নাই ওই মালিক সর্দারের গদ্দান থেকে কল্যাণ আলাদা করে দিতে? জনাব, অস্ত্র ছিল জনাব, কিন্তু যে আপনার আমি হুকুম পাইনি জনাব। সাবাস সাবাস গোলাম খাঁ, তুমি আমার হুকুমের কোনো তারিফ করলাম, তাই তো তুমি আমার হুকুম ছাড়াও কোনো কাজ করলাম, এই জন্যই আমি তোমাকে ভালোবাসি। শোনো গোলাম খাঁ জনাব, ওই বাদির বাচ্চার কাছেমকে আমি তোমাকে যে আদেশ দিব সেই আদেশ পালন করবে, যেখান থেকে পারবে ওই বাদির বাচ্চা কাছেমকে বন্দি করে তুমি আমার সম্মুখে নিয়ে আসবে, আমি তার নিজ হাতে বিচার। ঠিক আছে জনাব, আমি এই মুহূর্তে চলে যাব সেই বাদির বাচ্চা সেই কাশেম যেভাবে আমাকে অপমান করেছে তাকে আমি চাবুক মারতে মারতে রাজ দরবারে ফিরে নেবো। আর যদি না আসতে পারি তাহলে আপনার দরবারি রাখাতে নিজের জীবন বিসর্জন দেবো। তবু এই পর্যায়ে গ্রামে আর কোনোদিন ফিরে আসবো না জনাব। তোমার কাছ থেকে এটাই শুনতে চেয়েছিলাম গোলাম খাঁ, কথা যেন মনে থাকে যেভাবে পারো ওই বাদির বাচ্চাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে আসবে, এটাই আমির বাদশার আদেশ। ফুটান্ত আমার কাছ থেকে কেড়ে নেবে ওই বাদির বাচ্চা কাশেম। কাশেম, তুমি যেখানে থাকো না কেন, প্রয়োজন হলে তোমাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিয়ে ওই শাহজাদি মালা হবে শুধু আমার। তবে আমার নাম খানে খান নুরুদ্দিন মোহাম্মদ সেনাপতি বাখর খাঁ। হো 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 হো।